হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভের অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মডেল সেট 4, পেজ নম্বর 133-এ রয়েছে, বাঁকুড়ার একটা স্কুল। তো এইটার এমসিকিউ আর এসএকিউ পুরোপুরি সলভ করব, তাই ভিডিওটা প্রথম থেকে তো দেখো, তাহলে বুঝতে পারবে অঙ্কগুলো কিভাবে সমাধান হচ্ছে। এর আগে 3 পর্যন্ত আমি করিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে তোমরা চেক করতে পারো। আমার চ্যানেলে যদি নতুন হও, প্রথমবার ভিডিও দেখছো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। তোমাদের জন্য এখনো পর্যন্ত অফার চলছে একটা সাফল্য ব্যাচের, ঠিক আছে? এই ব্যাচটা কিন্তু আমি লঞ্চ করেছি রিসেন্টলি। এই ব্যাচে কিন্তু তোমরা এনরোল করতে পারো। এই ব্যাচে এটা কিন্তু একটা পেড ব্যাচ। শুধুমাত্র 10 তারিখ পর্যন্ত, মানে 10ই মে পর্যন্ত 99 টাকায় পাচ্ছ ওয়ান টাইম, ঠিক আছে? একবারই দিতে হবে কিন্তু। অনেকে কিন্তু মেসেজ করো আমাকে, হোয়াটসঅ্যাপে করো যে স্যার এটা কি প্রত্যেক মাসের জন্য? নয়, প্রত্যেক নয়, এটা ওয়ান টাইম। একবার দিয়ে দিলেই কিন্তু তুমি সারা বছরে, মানে মাধ্যমিক যত তারিখ পর্যন্ত দিচ্ছ 2025-এর, তত তারিখ পর্যন্ত কিন্তু ক্লাস হবে। দেখো এখানে লেখাই রয়েছে মে মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্লাস হবে। ইউটিউবে ক্লাস এবং গুগল মিটে ক্লাস হবে। ইউটিউব কিন্তু সাধারণত ক্লাস হবে না, গুগল মিটেই ক্লাস হবে এবং এর রেকর্ডেড ভার্সনটা তোমরা ইউটিউবে পাবে। সপ্তাহে 2 দিন ক্লাস রয়েছে, তার রুটিনও তোমরা পেয়ে যাবে। এনরোল করলেই কিন্তু রুটিন পেয়ে যাবে এবং মান্থলি মক টেস্ট রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর। তো এটা এখন অফারে যদি নাও 10 তারিখের মধ্যে, তাহলে 99, পরে কিন্তু এটা 199 হয়ে যাবে, অর্থাৎ 200 টাকা দিয়ে। বাকি সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে আমাকে এটা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ লিখে এটা করলেই তাহলে তোমরা সমস্ত আরো আরো এক্সট্রা যা যা জানতে চাও সেগুলো জানতে পেরে। এটা কিন্তু তাড়াতাড়ি এনরোল করে নিও। ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, অলরেডি পড়ানো কিন্তু স্টার্ট করে দিয়েছি। সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু এখন আমাদের প্রিপারেশন চলছে, তাই তাড়াতাড়ি এটা করে নিও। চলে আসছি আমরা, দেখো প্রথম যে অঙ্কটা, একের একেরটা। এক অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার এ ও বি এর মূলধনের অনুপাত 5:6 এবং তাদের লভ্যাংশের অনুপাত 3। তাদের মূলধন যে সময় নিয়োজিত তার অনুপাত কত? দেখো এই অঙ্কটা সাধারণত আমাদেরকে যেভাবে করতে হবে সেটা কিন্তু মাথায় রাখবে। সময় সময় বের করতে গেলে মাথায় রাখবে, সময় বের করতে গেলে সব সময় লাভকে মূলধন দিয়ে ভাগ করতে। এটা একটা টেকনিক, এটা কোনো বইতে লেখা নেই, এটা আমার বানানো একটা টেকনিক। রাখবে, সময় যদি বের করতে হয় তাহলে লাভ বাই মূলধন কিন্তু করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে সময় চেয়েছে, তাহলে লাভ আর মূলধনে যদি অনুপাত করি, তাহলে দেখো লাভ প্রথমটাতে লাভ কত ছিল? 3। আর তারপরে মূলধন প্রথমেরটাতে কত ছিল? 5। আবার এটাতে রয়েছে 2, আর তারপরে রয়েছে কত? 6। তো এটা দেখো কত শর্টকাটে হয়ে যাচ্ছে। এটাকে যদি 3 6 18 করে দাও, এখানে ক্রস গুণ, আর এটা 5 দুগুণি 10 করে দাও। এটাকে এবার কাটাকুটি করো, 9 দুগুণি 18 আর 5 দুগুণি, তাহলে 9:5 আসছে, যেটা দেখতে পাচ্ছ অপশনে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এটা একটা লজিক, মানে এটা একটা শর্টকাট লজিক, ঠিক আছে? মানে অঙ্কের সাথে কিন্তু কোনো ভাবে লিখে করে নেই, যাতে তোমাদের মাধ্যমিকের শর্টকাটে অঙ্কটা করতে পারো, তার একটা টেকনিক তোমাদের জাস্ট বলবো। এরকম আরো টেকনিক করবে যদি তোমরা আমার কাছে, যে এরকম আরো অনেক শর্টকাট তোমাদের শেখাবো। 2 দাগেরটায় আমরা চলে আসছি। দেখো 2 দাগেরটা বলছে 1/a x² মাইনাস b প্লাস c x প্লাস a b হলে এর যে সমীকরণে বীজ হয় সেটা কি হবে? দেখো এটা প্রথমে আমাদেরকে কি করতে হবে? টুকে নিতে হবে। প্রথমে আমরা কি করতে পারি? a স্কয়ার মাইনাস b প্লাস c x প্লাস a b ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কি হবে? x স্কয়ার হবে, মানে আমরা a দিয়ে কিন্তু গুণ করছি, এটা a দিয়ে গুণ প্লাস c, আর এটাকে a দিয়ে গুণ করতে হবে, a স্কয়ার b ইকুয়াল টু 0। এখানে আমি লিখে দিচ্ছি a দিয়ে কিন্তু গুণ করা হয়েছে, a দিয়ে গুণ করা হয়েছে। তাহলে a দিয়ে গুণ করলে এই রাশিটা আসছে। এবার আমরা জানি, আমরা কি জানি? এটাকে গুণ করতে জানি, তাহলে এ বি প্লাস এ হচ্ছে ইন্টু এক্স, আর এ স্কোয়ার বি সি হচ্ছে ইকুয়াল টু 0। এবার এখানে কিন্তু একটা জিনিস বুঝবো, এই যে মাঝখানের যে রাশিটা হয় সেটা হচ্ছে বীজদ্বয়ের কি হয়? সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানেই তো এইটা, ঠিক আছে? এটা মাথায় রাখবে, বীজদ্বয়ের সমষ্টি, মাঝখানে যেটা থাকে সবসময় বীজদ্বয়ের সমষ্টি, আর এটা যে থাকে বীজদ্বয়ের গুণফল, এটা হচ্ছে বীজদ্বয়ের গুণ।
এটা বীজদ্বয়ের সমষ্টি, ঠিক আছে? তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি, আমরা দুটো বীজই তো পেয়ে গেলাম, এটা একটা বীজ, এটা একটা বীজ। তার মানে আমরা বীজদ্বয় এখানে লিখতে পারি, দাঁড়াও এখানে, এখানে বীজদ্বয় তার মানে আমরা লিখতে পারি একটা হবে এ বি, একটা হবে এ, ঠিক আছে? তাহলে এটা অপশন কততে রয়েছে দেখে নিই, অপশন রয়েছে সি তে, ঠিক আছে? সি হচ্ছে সঠিক উত্তর। ৩ দাগের অঙ্কটা কি বলছে, এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে সঠিক সম্পর্কটা কি হবে? দেখো এটাও করে দিচ্ছি, খুব সহজ। দেখো এটা ৩ দাগ দিয়ে করে দিচ্ছি। তো আমরা প্রথমে কি করব, এক্স ভ্যারিজাস ওয়াই দিয়েছে, এখানে আমরা ইকুয়াল টু কে ওয়ান ওয়াই লিখতে পারি। আরেকটা দিয়েছে ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই সমান সমান কে টু জেড বলতে পারি। তাহলে এবার দেখো এখানে মান বসিয়ে দিচ্ছি, কে ওয়ান কে টু জেড, তাহলে এক্স ভ্যারিজাস জেড হয়ে যাচ্ছে, কারণ কে ওয়ান কে টু তো হচ্ছে ভেদ ধ্রুবক, তার মানে এক্স ভ্যারিজাস যদি জেড হয়ে যায় তাহলে আমরা তো অ্যান্সার খুব ইজিলি পেয়ে গেলাম, যেটা দেখতে পাচ্ছি রয়েছে এতেই রয়েছে, অপশন এতেই রয়েছে। জেড ভ্যারিজাস এক্স আর এক্স ভ্যারিজাস জেড একই, আলাদা কিছু নয়। চলে আসছি আমরা ৪ দাগেরটায়। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি তে স্পর্শ করেছে, এ সি বি কত, এটা 90 ডিগ্রি অলওয়েজ হবে। কেন হবে সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এটা জাস্ট ছবিটাই মনে রাখবে, এই দেখো একটা বৃত্ত আর এই হচ্ছে একটা বৃত্ত, আর এখানে কিন্তু এই দুটো কেন্দ্র, ঠিক আছে? প্রশ্ন করেছে যে এর যে সাধারণ স্পর্শক, এই সাধারণ এটার থেকে এই বিন্দুর ওপর আর এটার থেকে পরে, তাহলে যে কোণটা তৈরি করছে, দেখো এখানে যে কোণটা তৈরি হয় এটা অলওয়েজ কিন্তু 90 ডিগ্রি, মাথায় রাখবে অলওয়েজ 90 ডিগ্রি হবেই হবে, ঠিক আছে? অপশন ডি তে 90 ডিগ্রি করে দিলাম, ছবিটা কিন্তু মনে রাখবে। এটা লজিক আছে, তোমরা টেক্সট বই এটা লজিকও পেয়ে যাবে, মানে এটা একটা প্রয়োগে রয়েছে অঙ্কে, সেটাও পেয়ে যাবে। ৫ দাগেরটা কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? ৫ দাগেরটা অন্তর্বৃত্তর ব্যাসার্ধ দৈর্ঘ্য করতে গেলে আমাদের ত্রিকোণমিতি, যারা যারা ত্রিকোণমিতি জানো না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে, কিন্তু ত্রিকোণমিতি খুব একটা সহজ চ্যাপ্টার। তো আমরা প্রথমে কি করব, দেখো একটা ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজের ভেতর একটা গোল রয়েছে, মানে বৃত্ত রয়েছে। তো এই বৃত্তটার বলে দিয়েছে কি কি, এখান থেকে, তো এইভাবে আমরা কেটে নিলাম, এখান থেকে এতটা, এটা ৩ সেন্টিমিটার, ঠিক আছে? আর কি কি তথ্য দিয়েছে, আর কিছু এখানে, বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা পুরোটা কিন্তু ৬, ঠিক আছে? আমি এখানে নামকরণ, তাহলে বি পুরোটা হচ্ছে ৬, আর এখানে যদি আমরা ডি নাম দিই অর্ধেক। এবার দেখো এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এটা যদি আমরা ও নাম দিয়ে দিই, তাহলে এখানে বি ও ডি যেটা, সেটা একটা সমকোণী, এটা কি ত্রিভুজ, সমকোণী একটা ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের আমরা সূত্র জানি লম্ব স্কোয়ার, অর্থাৎ ও ডি স্কোয়ার যেটা প্লাস দিয়ে বি স্কোয়ার সমান সমান আমরা কি করতে পারি, ও স্কোয়ার করতে পারি, ঠিক আছে? কিন্তু এটা আমাদের করে তো লাভ নেই, কেন বলো তো লাভ নেই, কারণ আমরা তো ও থেকে বি এর মান জানি না, ঠিক আছে? ও থেকে বি এর মান যদি জানতাম তাহলে ঠিক ছিল, কিন্তু আমরা মান জানি না। তো আমরা এটাতে কি করব বলো তো, আমাদের যেহেতু ওডি বের করতে হবে, তাই আমরা এখানে একটা ট্যান বলে জিনিস, ট্যান, এখানে আমরা কত ডিগ্রি ধরবো, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান সমান, এবার প্রশ্ন 30 ডিগ্রি, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই পুরো কোণটা মানে এ বি পুরো কোণটা তো 60 ডিগ্রি, তাহলে আমরা যদি ও বি বের করি তাহলে এটা তার অর্ধেক হবে, 30 ডিগ্রি হবে। তাই এখানে ট্যান 30 সমান সমান লম্ব মানে ওডি বাই ভূমি মানে হচ্ছে বিডি, ট্যান 30 মান 1/√3, ঠিক আছে? না জানলে জেনে নাও, ট্যান 30 মান 1/√3, ওডির মান আমরা জানি না, ওডি তো বের করব, আর বিডি মান হচ্ছে, তাহলে ওডি সমান সমান আমরা বলতে পারি √3। এবার কি করবে, √3 দিয়ে ওপরেও গুণ করবে, √3 গুণ করবে, তাহলে ওপরে আসবে 3 আর নিচে আসবে 3 3 কেটে গেল, তাহলে এটার অ্যান্সার আসলো কত,
তার মানে আমরা পেয়ে গেলাম হচ্ছে ও থেকে ডি ব্যাসার্ধটা, সেটা হচ্ছে √3। ঠিক আছে, তা আমরা এখানে দেখে নিই √3 আছে কিনা। অপশন সি রয়েছে, অন্তরের ব্যাসার্ধ সেন্টিমিটার, অপশন সি তে আছে। চলে আসছি আমরা পরেরটায়, দেখো 6 দাগেরটায়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি? দ্বিগুণ করলে এর আয়তন 100% বৃদ্ধি পাবে। এটা করে দেখানো সেরকম, যদি বলো করে দেখান তাহলে দেখাচ্ছি এটা 100% বৃদ্ধি পাবে। দেখি, সিম্পল একটা অঙ্ক। প্রথমে আমাদের কি ছিল? প্রথমে আমাদের ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। আর তারপরে যদি দ্বিগুণ করো তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইনটু এইচ হয়ে যাবে। তাহলে দেখো দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। দ্বিগুণ মানে কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইনটু দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই সরি দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে বৃদ্ধি কত পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বাই দিয়ে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইনটু 100, পুরোটাই তো কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে দেখো 100 পাই। যে কোনো জিনিস যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে সেটা 100%ই হবে। ঠিক আছে, এক্স যদি 2x হয়ে যায় 100% বৃদ্ধি পেয়েছে। তো এর জন্য কিন্তু এই অঙ্কটা, ঠিক আছে, একদম সিম্পল লজিক এটা করা হয়েছে। চলে আসছি আমরা নেক্সট, দেখে নাও 7 দাগেরটা। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? এটা একদমই সহজ অঙ্ক। দেখো 7 দাগ, 7 দাগ দিয়ে কি বলছে? বলছে 4 পাই যে আর স্কোয়ারটা রয়েছে এটা 3 গুণ রয়েছে আয়তনের সাথে, 4/3 পাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটাকুটি তোমরা করতে পারবে। প্রথমত পাই পাই দুদিক থেকে দেখো কেটে যাচ্ছে, তারপরে দেখো একটা আর আরও কেটে যাচ্ছে, তার মানে আমরা এই পাশে কিন্তু পাচ্ছি, আবার এই পাশ থেকে 4, এই পাশ থেকেও 4 কেটে দিতে, আর এর মান আমরা পাচ্ছি 1। ঠিক আছে, আর এর মান আমরা পাচ্ছি কত? 1। খুব সিম্পল, এটা কাটাকুটি তোমরা করতে পারবে। 1 দেখে নাও, অপশন এ 1। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। চলে আসছি আমরা এবার বড় প্রশ্নটায়। বড় প্রশ্ন 2 এর 1-এরটা কি বলছে দেখে নাও। এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যেটা হচ্ছে নিরূপক। ঠিক আছে, নিরূপক কি হবে? যেটা আমরা সূত্র জানি বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি স্কোয়ার মানে কোনটা? এখানে বি স্কোয়ার মানে হচ্ছে যেটা মাইনাস দিয়ে এ স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হবে, -4 ইন্টু এ ইন্টু হচ্ছে ইকুয়াল টু, আমরা কিছু করব না, এটা আমাদেরকে কি আসছে মাইনাস উঠে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হচ্ছে আর -4a। এটাকে যদি আমরা ভাঙি a টু দি পাওয়ার 4 প্লাস 2 a স্কোয়ার প্লাস 1 -4, a টু দি পাওয়ার 4 -2a স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 1। কেন বলো তো? কারণ 4টে থেকে 2 বাদ দিলে মাইনাস 2। এবার আমরা কি করব? এটাকে তো সূত্র যাচ্ছে, এটা সূত্র কার? a স্কোয়ার মাইনাস 1 তার হোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানটা কিন্তু 0 থেকে বড় এবং সমানও হচ্ছে, 0 থেকে বড় হচ্ছে আর সমানও হচ্ছে। তার মানে এটা আমরা বলতে পারি হচ্ছে বীজদ্বয় বাস্তব। বীজদ্বয় এই কারণে আমরা বলতে পারি বাস্তব। আরেকটা জিনিস আমরা দেখো করতে পারি, ধরি দুটো যে বীজদ্বয় রয়েছে, বীজদ্বয়টা যে রয়েছে সেটাকে আমরা ধরে নিলাম আলফা ও বিটা। তাহলে আমাদের একটা সূত্র রয়েছে আলফা ইন্টু বিটা সমান সমান কি হবে? বাই এ। তো সি বাই এ মানে হচ্ছে এ বাই এ হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1। তাহলে ইকুয়াল টু 1 মানে আমরা আলফা ইকুয়াল টু 1 বাই বিটা লিখতে পারি। তাহলে আলফা ইন্টু 1 বাই বিটা বা বিটা ইন্টু বিটা ইকুয়াল টু 1 বাই আলফা, এটাও হচ্ছে, দুটোই কিন্তু করা যায়। ঠিক আছে, তার মানে এটা কি? অনন্যক হচ্ছে। বেসিক্যালি আমাদেরকে জানতে হবে কি হচ্ছে, তাহলে এটা অনন্যক হচ্ছে। তাহলে বীজদ্বয় পুরোটা কি লিখবে? বীজদ্বয় বাস্তব এবং পরস্পরের পরস্পরের কি হবে? অনন্যক। ঠিক আছে, পরস্পর অনন্যক হবে। বানান কোনো জায়গায় যদি ভুল যায়, যেহেতু অঙ্কের ক্ষেত্রে বানানটা ম্যাটার করে না, তবু বানান ভুল যায় তাহলে কমেন্ট করে একটু আমাকে জানিয়ে দেবে। চলে আসছি আমরা নেক্সট, ওটাই দেখো
2 দাগেরটা। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি এবং বিডি এসির ওপর লম্ব। বিডি 8 সেমি হলে এডি 4 সেমি হলে সিডি বাহুর দৈর্ঘ্য। 2 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব? তো আমাদের প্রথমে যেটা দিয়েছে, প্রথমে একটা এইভাবে লম্ব যাচ্ছে, এটা কিন্তু এটা বি, এটা সি আর এটা হচ্ছে ই। এবার দেখো এখানে যে ত্রিভুজটা ডি এ যে তৈরি হচ্ছে সেটা কিন্তু সর্বসম হচ্ছে কার সাথে বলো? এটা সর্বসম ছিল। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র বলতে পারি যে বাই সি আর এডি বাই বিডি। ঠিক আছে, এটা কিন্তু হয়েছে টেক্সট বুকে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা বের করতে পারি, সেখানে স্কোয়ার সমান সমান এ ডট সি করতে পারি। তাহলে এখানে স্কোয়ার মানে 8 মান 4 আর সি মান আমরা জানি। তাহলে সিডি বের করতে পারি 4 দিয়ে ভাগ করে, মানে বোঝা গেল? তার মানে আমরা সিডির মান বের করে নিলাম কত? 16। তাই তোমরা লিখে দেবে এখানে সি। 3 দাগেরটা কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? 3 দাগেরটা দেখো, প্রথমে এটা আর ছিল, তাহলে 25% যদি বৃদ্ধি পায় তাহলে 125/100 হবে। কাটাকুটি করলে 5 25 100, 4 25 সরি 5 25 125, 4 25, তাহলে 5r/4 হচ্ছে। এবার যখন আর ছিল তখন তার ক্ষেত্রফল কত ছিল? পাই আর স্কোয়ার। আর এখন যে 5r/4 হচ্ছে, তাহলে তার সূত্র কি হবে? পাই ব্র্যাকেটে হবে 5r/4 তার হোল। এটা সমাধান করলে 4 পাই আর স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু আমরা লিখতে পারি 25/4। এটা এবার দেখো কতটা বৃদ্ধি পেলো, তাহলে আমরা কি করব? এটাকে বিয়োগ করে দেব। তাহলে 4 পাই 4 পাই আর স্কোয়ার 25/4, এটার থেকে আমরা বিয়োগ করে দেবো 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার কমন যাচ্ছে, পুরো থাকছে 25/4 মাইনাস 1। এবার দেখো 4 পাই আর স্কোয়ার লিখলাম, আর এটা গুণ চিহ্ন দিয়ে 25 থেকে যদি 4 বিয়োগ করি, 25 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে 9/4 হচ্ছে। তাহলে শতকরা হার আমরা কি করে বের করব? এই যে 4 পাই আর স্কোয়ার ডট 9/4, আর আগে ছিল হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 100, কিভাবে করতে? তাহলে এটাকে দেখো 4 পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে পুরো থাকছে 9/4 ইন্টু 100। তো 4 25 100, 25কে যদি আমরা করি, দাঁড়াও এখানে কিছু একটা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 16 হবে এখানে, 4 স্কোয়ার 16 হবে। দাঁড়াও এখানে একটা মিস্টেক হয়ে গেছে, 4 স্কোয়ার 16 হবে, 4 স্কোয়ার 16 হবে। ঠিক আছে, তাহলে 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে 9 বাই, এটা একটু 16 হবে। জাস্ট একটুখানি, এবার কাটাকুটি তাহলে করতে পারবে। এটা হয়ে যাবে 4 4 16, আর এটা হয়ে যাবে 4 25 100। তাহলে 9 25 225 আর বাই দিয়ে 4। এটাকে মিশ্র ভগ্নাংশ করলে তোমরা দেখতে পাবে 56.1/4%। ঠিক আছে, 56.1/4%। একটু মিস্টেক হয়ে গেছিল, একটু দেখে নেবে ভিডিওটা আবার একবার চালিয়ে। চলে আসছি আমরা নেক্সট এবার অঙ্কটায়। দেখো পরেরটা কি বলছে, 4 দাগেরটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত? খুব সোজা অঙ্ক, 4 দাগেরটা দেখে নাও। এখানে 4 দাগ দিলাম। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাই আর এল, যেটা সেটা কার সাথে সমান হচ্ছে? √10 ইন্টু দিয়ে পাই আর স্কোয়ারের সাথে। পাই পাই কেটে গেল, আর স্কোয়ারের একটা স্কোয়ার কেটে গেল, তাহলে এল সমান সমান √10 আর পড়ে থাকে। এল এর সূত্র আমরা জানি এইচ এ স্কোয়ার প্লাস আর, এখানে পড়ে থাকছে √10 ইন্টু আর। উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে এইচ এ স্কোয়ার আর স্কোয়ার হবে, আর এখানে হয়ে যাবে 10
তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 10r² থেকে একটা r² বাদ দিলে 9r², ঠিক আছে। এবার 9r² থেকে আমরা যদি সরি এইচ r² এর বাই যদি এইচ স্কোয়ারের নিচে যদি r² লিখি তাহলে এটা হয়ে যাবে 9/1। তাহলে এইচ বাই আর যদি করি তাহলে এটা রুট হয়ে যাবে কত 3/1। তাহলে এইচ আর মানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি তাহলে এটা আমরা পাচ্ছি কত, এটাই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আজকের সম্পূর্ণ করিয়ে দিলাম এইটা এমসিকিউ আর এসএকিউ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে, চ্যানেলে নতুন করে এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন। এবং আরেকটা জিনিসও বলে দিলাম যে তোমরা এটাকে পারচেস করতে পারো, ঠিক আছে। এখনো পর্যন্ত অফার রয়েছে 10 মে, এটা তাড়াতাড়ি করে নাও। এছাড়াও তোমাদেরকে আরেকটা রেকমেন্ড করবো, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নিতে। পার্থসগ্রাম ক্লাস বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিঙ্ক এর মধ্যে প্রবেশ করতে পারো বা জয়েন করতে পারো। সেখানে সমস্ত আপডেট পাবে, মানে এটা যে পিডিএফ সেটাও পেয়ে যাবে, সাজেশনও পাবে, ঠিক আছে। সেখানে কিন্তু কুইজের মতন হয়, কুইজও তোমরা করতে পারবে, সবকিছু এখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। আমাদের অনেক কিছু লাভবান হবে এই টেলিগ্রাম। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট